নুন ফ্রেন্ডস, দুপুর হয়ে গেছে। আজকে নববর্ষ, তাই বিছানায় চাদর পেতেছি। ওই ঘরের বিছানায় চাদর পেতেছি, ঘরটর গোছানো হয়ে গেছে। মেয়েকে আজকে পড়াতে এসছে টিচার, তো পড়িয়ে যাক, পরে দেখাবো। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে ডিম টোস্ট খাওয়া হয়েছে, আর লাঞ্চও করে নিয়েছি, মানে লাঞ্চ বানানো হয়ে গেছে। আজকে ইলিশ মাছ আর ভাত, আর কিছুই না। আর ওটা আমি বানিয়েছি, আর আমার নিচে কাকিমা থাকে, সে অনেক কিছু দিয়ে গেছে, টক ডাল, চাটনি, আর কি লাউ ঘন্ট, এসব দিয়ে গেছে। তো এইসব দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। এত বীভৎস গরম না, যার জন্য কিছু আর বানাতে ইচ্ছে করছে না। প্রচণ্ড, দেখো বাইরে পুরো ঝলমলে রোদ যাকে বলে। তো দেখিয়ে দিই ঘরটা গুছিয়েছি কীরকম। এই হচ্ছে বিছানা চাদরটা পেতেছি। এটা আমাকে আমার বান্ধবী দিয়েছিল, মধুস্মিতা। এটা আমার ঠাকুরের সিংহাসন। এখনও পুজো দেওয়া হয়নি, যেহেতু মিষ্টি আর ফুল আনা হয়নি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দেব। বর দিয়েছে এমনি। আমার একটু পয়লা বৈশাখে মিষ্টি না দিলে ঠাকুরকে ঠিক ভালো লাগে না। কালকে বেরিয়েছিলাম, যদিও আনতে ভুলে গেছি, তো সেই জন্যই হাজব্যান্ড বেরিয়েছে, তাই ওকে বললাম একটু মিষ্টি আর ফল নিয়ে আসতে। আর এদিকে এইসব গুটিয়ে নিয়েছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে টেবিল সোফা টোফা পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে ঘর পর মোছা হয়ে গেছে। আর এই ঘরে নতুন চাদর পেতেছি, ম্যাডাম এসছে যেহেতু, সেই জন্য দেখাতে পাচ্ছি না। আর এখানে চলছে, ভাত বসিয়েছি, তখন ভাতটা হচ্ছে। ভাতটা হলেই হয়ে যায়। আর দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এ হচ্ছে ইলিশ মাছ, একদম পাতলা ঝাল করেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। যদিও ইলিশ মাছ খেতে আমি খুব একটা ভালোবাসি না, ওই একটা খাবো। আমার যে ইলিশ মাছের যে গন্ধটাই তখন বিশ্রী লাগে। জানি না ইলিশ মাছের গন্ধটা অনেকের ভালো লাগবে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তার জন্য ইলিশ মাছটা আমি অত বেশি পছন্দ করি না। আগে তো খেতামই না, মেয়ে হওয়ার পরে তাও একটু যাও একটা দুটো খাই আর কি। ওই একটা খেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে ঠিক সহ্য হয় না আমার, তাই জন্য ইলিশ মাছটাকে অ্যাভয়েড করি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর হ্যাঁ, সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগেই বলে দিলাম, সবার যেন নতুন বছর ভালো কাটে। তো যাই হোক, এরপরে স্নান টান করে পুজো টুজো দেবো। আগে নিয়ে আসুক, পরে তোমাদের দেখাবো। তোমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখনো মেয়ের পড়ানো হয়নি, পড়া হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে দুপুরে। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি। গরমের মধ্যে নাইটি ছাড়া কিছু পড়া পসিবল নয়। বিকালবেলা ভাবছি বেরোবো, তো দেখি কোথায় যাই। আর দেখাচ্ছি মেয়ে কী পড়েছিল। তো মেয়েকে এই যে টেপ জামা কিনে দিয়েছি, মেয়ে টেপ জামা পরেই নাচছে। এখন ওকে খাওয়াবো। কি এখন খাবি? এই ঘরে একটা নতুন চাদর পেতেছি, গ্রিন গ্রিন কালার। মেয়েটাকে এখন খাওয়াতে বসবে, দিকে বলে এখন খাবে না। তোমার খাওয়া হয়ে গেছে না, এখন এখানে বসে আছে, হাওয়া দিচ্ছে আর ঘুম পেয়ে যাচ্ছে। ভেবেছিলাম দুপুরবেলা দাদা বৌদির বিরিয়ানি এরকম কিছু একটা অর্ডার করবো, বা গিয়ে নিয়ে আসবে কিছু একটা। যা প্রচণ্ড ভিড় হয় সেটা গত বছরই টের পেয়েছি। কোনো খাওয়ার দোকানেই পয়লা বৈশাখে ফাঁকা থাকে না, তো সেই জন্যেই না, অর্ডার দিলেও প্রচণ্ড ভিড় হয়, লাইন পড়ে। তো সেই জন্যেই মনে হলো থাক, বাড়িতে যা আছে। এবার ইলিশ মাছ এনেছিল, বেশ বড় ইলিশ মাছটা, ভালো ছিল, টেস্ট খাওয়াই গেছে। তো সেটাই বানিয়ে নিয়েছিলাম। আর কাকিমা দিয়েছিল অত কিছু, সেগুলো আর তোমাদের দেখাইনি, খেয়ে নিয়েছি। খেতে এখন বসে মনে হচ্ছে ঘুম পাচ্ছে। যাই হোক, দেখি নাইকাকে খাইয়ে নিই, একটুখানি শোবো তারপর। তো আমরা এসেছি এখন নিচে কাকিমার ঘরে। যে কাকিমা আমাকে খুব ভালোবাসে, অনেক কিছু করে করে খাওয়ায়, পড়ে যাচ্ছিল। তো আসবে নিচে, বান্ধবী আসবে টুম্পা, তো
তোমরা দেখেছো ওকে আগে, ও মিষ্টি দিতে আসবে, আসলে ওদের পুজো হয় তো সেই জন্য। এর আগেও আমাকে দিয়েছিল মিষ্টির প্যাকেট, সেই প্যাকেট দিতে আসবে, তাই জন্য নিচে বসে আছে। আর এই যে ঢং করছে, চুলটা কি সিল্কি লাগছে না? অবশ্য অটোমেটিক্যালি আমার চুল ভীষণ সিল্কি। তো ঠিক আছে, দেখা হবে এবার পরে। সেই যে এখন আমি হনুমান, পয়লা বৈশাখে হনুমান এসছে বাড়িতে, তো কাকিমার ঘরে এসছে, এখন খাচ্ছি তরমুজ, ঠান্ডা ঠান্ডা। তো বান্ধবী এসেছিলো, বান্ধবী এই মিষ্টি আর রসগোল্লা নিয়ে এসছে। আমাদের পাশের ফ্ল্যাটে থাকে লিজা, আজকে ওর বার্থডে এসছে। দেখা আমার মেয়ে কার্ডটা বানিয়েছে, সোজা কর, এটা আমার মেয়ে বানিয়েছে। আর একটা সেলিব্রেশন দেওয়া হয়েছে। আর এখানে নেল পালিশ নিয়ে আসছি, এখান থেকে চুজ করি কোনটা চুজ করে, তারপরে আমি ওকে একটা দেবো। কোনটা তোর কালার পছন্দ? কোনটা নেব বল? তুই চয়েস কর। না, ও চয়েস করে দি। তুই চয়েস কর। এখানে রাখা হয়েছে 4টে নেল পালিশ, সবকটাই লাইট কালার। সবকটাই লাইট কালার। চুজ কর তাড়াতাড়ি, চোখ বন্ধ কর। ও চোখ বন্ধ করে চুজ করবে? আচ্ছা চুজ কর, দেখি বাবা। আমি তো জানি তারপরে কোনটা হচ্ছে। তুই দেখ না, যেটা তোর পছন্দ সেটাই নে। চুজ করলাম। নি গ্রিন কালার, আচ্ছা হালকা গ্রিন, দেখি কালারটা দেখা উঁচু করে। একদম লাইট গ্রিন, একদম লাইট, একদম লাইট। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, এই যে আমাদের ড্রেস দেখাচ্ছি। তো এখন বেরোচ্ছি রাস্তায়, বেরিয়ে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের। এটা হসপিটাল। তো আমি আর মেয়ে বেরিয়েছি, আমরা আইসক্রিম খাচ্ছি আর বিরিয়ানি কেনা হয়েছে, সেটা বাড়িতে গিয়ে খাবো। এখন মেন রোড। ভিতরে যাবো না, এত লাইট না। তো ঘুরে ঘুরে বাড়িতে চলে এসেছি, আর আসার সময় রাস্তা থেকে 2টো বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে এত ভিড় আর এত গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম লাগছিল। তো দুজনে 2টো আইসক্রিম খেয়েছি। আর তোমরা দেখলেই যে আমাদের সোদপুর যে জুডিও আছে, ওটাতে একটু গিয়ে ঘুরে একটা পারফিউম কিনেছিলাম। রাস্তায় এত ভিড় যে কিছু শোনা যাচ্ছে না। রাস্তায় ভিড় কত শোনা যাচ্ছে। তো যাই হোক, ঘুরে ঘুরে আমরা বাড়িতে চলে এসেছি। যে মেয়ে জামা চেঞ্জ করে নিয়েছে, আমিও জামাটা চেঞ্জ করব। তো তোমরা বলো যে আজকে পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমাদের লিখে জানাবে। আর তার সাথে লিখে পাঠাবে ব্লগগুলো কেমন লাগছে। আর দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কি কিনেছি, কেনা হয়েছে। দাদা বৌদির বিরিয়ানি আজকে কিনতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়। তো দেখেই নিলে তোমরা যে আমি 2টো বিরিয়ানি আর ফ্যানটা কিনেছি। আর আসার সময় গরম লাগছিলো, তাই একটা জলের বোতলও কিনেছি। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি বেশি করে জল খাবে, তাহলে অসুবিধা হবে না। আর বছর যেন সবার ভালো কাটে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর পাচ্ছি না, ঘেমেও গেছে। চলো টাটা।